মানুষকে মাদকাসক্তির দিকে পরিচালিত করার যে কারণগুলো আছে, সেই কারণগুলোর মধ্যে প্রধান কারণ হচ্ছে অস্বাভাবিক প্রতিযোগিতা। এই বর্তমান সময়ে, আধুনিকতার সময়ে আমরা আমাদের বাচ্চাদেরকে কম্পিটিশনে ফেলাই দিই যে ও এ প্লাস পাইলো, তুমি পাইলে না কেন? ও 1200 1300-র মধ্যে 1400-র মধ্যে 1200 এত মার্কস পেলো, তুমি পেলে না কেন? এরকম করে অসুস্থ প্রতিযোগিতা বিভিন্ন দিক দিয়ে, ব্যবসায়িক ক্ষেত্রে হোক, বিভিন্ন পর্যায়ে আমরা প্রতিযোগিতা করি কি করি না বলেন? কিন্তু নিজে যখন ব্যর্থ হয়ে যায় তখন সে নিজেকে ব্যর্থ মনে করে, নিজের এই বেদনাকে মানে ভুলে থাকার জন্য সেই মাদকে আস্তে আস্তে কী করে, ইনভলভ হয়ে যায়। প্রিয় ভাই, 2 নাম্বার হচ্ছে সামাজিক অস্থিরতা। মাদকাসক্ত যুবক ভাইরা মাদকাসক্ত হওয়ার 2 নাম্বার যে কারণ, সেটা হচ্ছে সামাজিক অস্থিরতা। সামাজিক অস্থিরতাটা কি? ধরেন সমাজপতিরা ঠিক নেই, সমাজে বিশৃঙ্খলা, ঝগড়াঝাটি, তারপর আছে কেউ কারোর সাথে বনিবনা নেই, কেউ কারোর প্রতি সহমর্মিতা নেই। এরকম যদি অস্থিরতা থাকে, ওই সমাজের যুবক ভাইয়েরা এই মাদকাসক্ত হতে বাধ্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার হচ্ছে উত্তেজনা, এক্সাইটিং, যে কোনো বিষয় নিয়ে উত্তেজনা ভাব বিরাজ করা, শান্ততা, আমাদের স্নিগ্ধতা নেই, কোমলতা নেই, যে কোনো কিছু বলার আগেই মুখের আগে হাত চলে আমাদের। এরকম উত্তেজনা যদি কোনো সমাজে, পরিবারে, কোনো ব্যক্তির মধ্যে থাকে, তখন সেই ব্যক্তি আস্তে আস্তে ধীরে ধীরে মাদকের করাল গ্রাসের মধ্যে কী করে, ঢুকে যায়। প্রিয় ভাইরা, তারপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে একঘেয়েমিতা। একঘেয়েমি বিষয়টা কি আপনারা হয়তো বুঝবেন। আমরা প্রতিদিন যদি এক তরকারি দিয়ে খাবার খাই, ভালো লাগা কাজ করে না, করে? আপনি প্রতিদিন মাংস খেতে পারবেন? 1 সপ্তাহ মাংস খেতে পারবেন? বিরক্ত চলে আসবে, দাঁত ব্যথা করবে, দাঁতের চিপায় মাংসগুলো ঢুকে যাবে, আপনার বিরক্তি আসবে। এইটা হচ্ছে একঘেয়েমিতা। আপনি কি করেন? খাবারের মেনুতে আপনি বিভিন্ন বৈচিত্র্যতা নিয়ে আসেন। একদিন মাংস খান, একদিন মুরগি খান, একদিন ডিম খান, একদিন ভর্তা খান। এরকম করে যখন বিভিন্ন বিষয় পরিবর্তন করবেন, আপনার ভালো লাগা শুরু করবে। এই একঘেয়েমিতা আমাদের জীবনকে কি করছে, মাদকের দিকে ঠেলে দিচ্ছে। প্রিয় ভাইরা, 5 নাম্বার হচ্ছে একাকিত্ব, লোনলিনেস, যেটাকে বলা হয় মানুষ একাকী চলতে পারে না। বুঝতে পেরেছেন? মানে মানুষ একা থাকতে পারে না, কারণ মানুষ সঙ্গবদ্ধ হয়ে বসবাস করতে, মানে সৃষ্টির সূচনা লগ্ন থেকেই কী করেছে, এভাবে অভ্যস্ত। কারণ আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সৃষ্টি করে রেখে দিলেন, আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার ভাল লাগে না। কি লাগে না? ভাল লাগে না। অনেক সময় আমরা নিজেরাও বলি যে ভাল লাগতেছে না কোনো কিছু, ঠিক না? বলি না? খাইয়া শান্তি পাই না, বসে শান্তি পাই না, ঘুমাইয়া শান্তি পাই না, পরিবারে কথা বলে শান্তি পাই না। এরকম অস্থিরতা হয় কি হয় না প্রিয় ভাইরা? হয়, সবাইরই হয়। কিন্তু এই যখন আমরা একাকিত্ব হয়ে যাই, একলা থাকি, হ্যাঁ, যদিও রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে। কিন্তু একলা চলা যে কত কঠিন তিনি যদি জানতেন, তাহলে এই কবিতা তিনি লিখতেন না। প্রিয় ভাইরা, আপনি ধরেন সমাজে একদিকে, আপনি আরেকদিকে, কেউ আপনাকে কোনো সামাজিকতায় ডাকে না, দাওয়াত দেয় না, আপনার সাথে কথা বলে না, মিশে না, আপনার পরিবারের কারোর সাথে চলে না, তাইলে আপনি বুঝবেন যে আসলে একাকিত্ব বিষয়টা কি। এই লোনলিনেস আমাদের যুবক ভাইদেরকে ধীরে ধীরে মাদকের দিকে ঠেলে দিচ্ছে। প্রিয় ভাইরা, তারপর হচ্ছে পারিবারিক কাঠামো পরিবর্তনের, পরিবেশে ব্যর্থতার সঙ্গে লড়াই করতে অক্ষমতা। আমাদের পারিবারিক সিস্টেম হচ্ছে যে এক্সটেন্ডেড ফ্যামিলি, ঠিক না? উই আর লিভিং ইন দ্য এক্সটেন্ডেড ফ্যামিলি। আমরা যৌথ পরিবারে বসবাস করে অভ্যস্ত ছিলাম। কথা বলেন ঠিক কিনা? 5 ভাই, 3 ভাই, 8 বোন, এরকম বড় বড় পরিবার ছিল না আমাদের? কিন্তু দেখেন আজকের এই পরিবারগুলো, যৌথ পরিবারগুলো ভেঙে 51 পরিবারে পরিণত হয়েছে, একা একা পরিবার হয়ে গিয়েছে। 1 ভাই 1 পরিবার, আরেক ভাই আরেক পরিবার, ঠিক না? যার কারণে এই অসামাজিক অস্থিরতা মিশে পরিবারের বিভিন্ন অড প্রতিকূলতার সাথে মানে ফাইট করার, যে লড়াই করার অক্ষমতা দেখা দেয়। সেই কারণে মানুষ আস্তে আস্তে কী করে, মাদকাসক্ত হয়ে যায়। তারপরে হচ্ছে, তবে মাদকাসক্তদের সংখ্যা বৃদ্ধির মূল কারণ হলো মাদকের সহজলভ্যতা। দেখেন অটোমেটিকলি আমরা কিন্তু মাদকগুলো পেয়ে যাচ্ছে আমাদের যুবক ভাইরা। কম টাকায় বর্ডারের আশেপাশে ঘুরলেই কিন্তু যার যেটা ধারণা সেটা পেয়ে যাচ্ছে, ঠিক না? পেয়ে যাচ্ছে না? পেয়ে যাচ্ছে। কিন্তু দেখেন আপনি যে কোনো ঝোপঝাড় বলেন, একাকিত্ব জায়গা বলেন, সব জায়গায় বসে বসে মানুষ কি খায়? মাদক খায়। আমি কিছুদিন আগেও বলেছিলাম যে আমার বাবার পাশে যে ভাই লেবু গাছ তৈরি করেছিলেন বা লেবু গাছ লাগাইছিলেন, ওই গাছের ঝোপঝাড়ে বসে বসে মাদক খাইতো। বুঝতে পেরেছেন? নতুন টাকা দিয়ে
নতুন টাকা পুরায় পুরায় ওইখানে কি করতো, মাদক সেবন করতো। আমি নিজেও অনেক টাকাগুলো এখানে পেয়েছি, এবং এই কারণে এখন পুরা মানে বাগানটা সহকারে কেটে, লেবু গাছগুলো সহ কেটে ফেলে পরিষ্কার করে দেওয়া হয়েছে। তো দেখেন কবরস্থানের মধ্যে গিয়েও কি খায়, মাদক খায়। আমাদের যুবকদের মনে কি নেই, কোনো ভয় নেই। এবার আসেন, তারপর হচ্ছে আরও কিছু কারণ আছে যেগুলো হচ্ছে দ্রুত শহর ব্যবস্থা হয়ে যাচ্ছে, মানুষের উন্নয়ন হচ্ছে বেশি, তারপর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার বেড়ে যাচ্ছে বেশি, কাজ কমে যাচ্ছে, ইন্টারনেটের সহজলভ্যতা, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, এইগুলার কারণে আরও দ্রুত কি করছে, মাদকাসক্ত বা মাদক যুবকদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে প্রিয় ভাইরা। এবার আসেন, সামাজিক একটু সচেতনতা হলেই আমাদের মাদককে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো ইনশাআল্লাহ। তারপরে আসেন আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ যে কারণগুলোর মধ্যে রয়েছে আমাদের পারিবারিক কলহ। এটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, যে একজন মানুষকে মাদকের দিকে ঠেলে দেওয়ার জন্য পারিবারিক কলহ, ডিভোর্সের কারণে ভেঙে যাওয়া পরিবার, যুবকদের প্রেম ও চাকরির ব্যর্থতা। আমাদের যুবক ভাইয়েরা ইলিগেল রিলেশনশিপ করে, ঠিক কিনা, যেটাকে প্রেম বা লাভ বলে। লাভ কিন্তু, ভালোবাসা কিন্তু খারাপ জিনিস না, ভালোবাসা হচ্ছে সবচেয়ে পবিত্র জিনিস, কিন্তু ভালোবাসাকে আমরাই অপবিত্র করে দিয়েছি, ঠিক কিনা বলেন। বাবা মায়ের ভালোবাসা, তারপর হচ্ছে সন্তান বা মায়ের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, এই ভালোবাসাকে অস্বীকার করতে পারবে কেউ? পারবে না প্রিয় ভাইরা। সুতরাং এই পারিবারিক যে যুবক ভাইদের যে প্রেম এবং চাকরিতে ব্যর্থতা, দেখেন বাংলাদেশের পড়াশোনার যে এডুকেশনাল সিস্টেম, সেই মাস্টার্স পাস করার পরে আবার চাকরির জন্য প্রিপারেশন নিতে হয়। এটার ভুক্তভোগী সাফারারও আমিও। আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে 5 বছর চাকরির প্রিপারেশন নেওয়ার পরে তারপরে চাকরি কোনো রকমে কেউ ঢুকে, এও বেতন কম, ঠিক না? বাংলাদেশের বেতন শুরু হয় 8,000, 10,000, 12,000 এরকম টাকা দিয়ে। 12,000 টাকা বর্তমানে একটা পরিবারের জন্য কি হয় বলেন তো? কিছুই হয় না। কিন্তু এই চাকরি পাওয়ার ব্যর্থতা থেকে যুবক আস্তে আস্তে কী করে, এই মাদকের দিকে ডলে পড়ে যায়। এখানে সরকারের ব্যর্থতা থাকতে পারে, বুঝতে পেরেছেন? সরকার খাত তৈরি করতে পারে না, শিক্ষিতরা কি করতে পারছে না, তাদের চাহিদা অনুযায়ী চাকরিতে যোগ দিতে পারছে না, যার কারণে তারা আস্তে আস্তে মাদকের দিকে ঢলে পড়ে প্রিয় ভাইরা। তারপরে হচ্ছে হতাশা। সবচেয়ে বড় যে কারণ আমি মনে করি এটা হচ্ছে কি, হতাশা, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন। এই ব্যাপারগুলা যুবক ভাইদেরকে মাদকের দিকে ঠেলে দেয় প্রিয় ভাইরা। যখন আমরা দেখেন বাবা মারও অনেকাংশে দায়ী এই ক্ষেত্রে। আমরা অনেক সময় আমাদের সন্তানদেরকে দোষ দেই যে তোর দ্বারা কিচ্ছু হবে না, বলি কি বলি না? বলি, অনেকে বলি তোর দ্বারা কিচ্ছু হবে না। রহমান মিয়ার ছেলে বিসিএস ক্যাডার হয়ে গেছে, তোর সমবয়সী, তোর ক্লাসমেট অমুক বড় বড় চাকরি করে, তুই পাস না কেন? তুই তো গরুর ঘাস কেটেও কি পাবি না, ভাত পাবি না, বলে না অনেকে। প্রিয় ভাইয়েরা, সন্তানদেরকে এইভাবে যখন ভর্ৎসনা করা হয় তখন সে নিজেকে মনে করে যে আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি তো পারতেছি না, করলাম, ভাইবা দিলাম, ভালো ভাইবা দিলাম, তারপরে চাকরিটা হলো না। কারণ টাকার জোগাড়ে রহমান মিয়ার টাকা আছে, ধরেন উদাহরণস্বরূপ আমি বলছি, কেউ গাওয়া লাগাবেন না, টাকার জোরে তার চাকরি হয়ে গেল, কিন্তু আমার হলো না। মেধার কোনো বাংলাদেশে মূল্যায়ন হচ্ছে না। এই কারণে অনেক মেধাবীরা, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা অনেক ছাত্ররা, মেয়েরা পর্যন্ত মাদকাসক্ত হয়ে গিয়েছে, জানেন আপনারা? ঢাকার টিএসসিতে বসলে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বসলে দেখা যায় মেয়েরা পায়ের উপর পা তুলে সিগারেট টানে, গাঁজা টানে, ইয়াবা টানে, ফেন্সিডিল টানে। কথা বলেন ঠিক কিনা? এগুলো সব আমাদের বাস্তবিক চিত্র বাংলাদেশের। এই মাদকের করাল ঘাসে আপনি কি মনে করেছেন ছাত্র ভাইরা, যুবক ভাইরা নষ্ট হয়ে গিয়েছে প্রিয় ভাইরা? না। বিসিএস ক্যাডার থেকে শুরু করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, তারপরে হচ্ছে হোটেলের বিভিন্ন 5 স্টার হোটেলগুলোর দিকে তাকাইলে দেখা যায় রাত্রের বেলা ইয়াবা, মদ, গাঁজা এবং নর্তকীদের একেবারে আড্ডাখানা বসে যায়। কথা বলেন ঠিক কিনা? এগুলো যদিও আমরা সাধারণ মানুষরা এত কিছু খবর রাখি না, কিন্তু আপনি খেয়াল করলেই দেখতে পারবেন। তারপরে হচ্ছে ধনির দুলালিরা, আমাদের বাংলাদেশের সবচেয়ে ভিআইপি এলাকা যেটা, সেটার নাম হচ্ছে গুলশান, বারিধারা, বনানী, বসুন্ধরা, এইগুলো না, এই জায়গার মধ্যে আমাদের ধনির দুলালিরা, বড় বড়
যেই টাকা পয়সার মালিক যারা আছেন তাদের সন্তানেরা ওইখানে বসে বসে মাদক সেবন করে। কথা বলেন ঠিক কিনা? করে।